বাংলাদেশের ইসলামোফোবিক ন্যারেটিভ চলছে মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে, তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমরা তো একটা অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিলাম। একটু আগে ডক্টর জাহেদ বলছিলেন যে আমাদের এখানে অল্টারনেটিভ ন্যারেটিভের মিডিয়া দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দাঁড়াতে কি ব্যর্থ হয়েছে নাকি দাঁড়াতে ব্যর্থ করে দেওয়া হয়েছে? আমরা তো চেষ্টা করেছিলাম, আমাদেরকে তো দাঁড়াতে দেওয়া হয় নাই। আমরা কি বুঝি? আজকে আমরা যারা আলোচনা করছি এখানে, আমরা তো আপনার মতামতকে আমার মতামত দিয়ে খণ্ডন করতে চাই। আমরা তো এরকম একটি পরিবেশ চাই যেখানে আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, জনগণ ঠিক করবে বা পাঠক ঠিক করবে কার কথা ঠিক কার কথা ভুল। আপনি কেন আমাকে আমার কথা বলতে দেবেন না? আপনি তো আমার দেশকে গত 11 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, কই সমাজ তো আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। আজকে যারা বাংলাদেশের বড় বড় সব মিডিয়া পার্সোনালিটি, সাংস্কৃতিক জগতের দিকপাল, কেউ তো আমার দেশের পাশে এসে দাঁড়ায় নাই। আমরা লড়াই করে গেছি। যখন মহাচ্ছন্ন হয়ে আছে আপনাদের কাছে, শাহবাগে গণজাগরণ মঞ্চে সারা দেশ মহাচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়া দিয়ে, 24 আওয়ার্স টেলিভিশনে দেখানো হচ্ছে সেখানকার কার্যক্রম। সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। আজকে আপনারা সবাই বলেন ফ্যাসিবাদের কথা, সবাই বক্তৃতায় বলেন, সেদিন কিন্তু আমাদের পাশে কেউ আপনারা এসে দাঁড়ান নাই। এটাই বাস্তবতা, এটা বাস্তবতা। এবং কোন পত্রিকায়, লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে। দিনের পর দিন টক শোতে বড় বড় দিকপালরা ডিফেন্ড করেছে শেখ হাসিনাকে যে আমার দেশকে বন্ধ করা কেন সঠিক কাজ ছিল। তো যে